আল্লাহ মহব্বতকে দয়াকে 100 ভাগ করেছেন। এটা হাদিস, 100 ভাগ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বর্ণনা করেন? 100 ভাগ করেছেন আল্লাহ মহব্বতকে, দয়াকে, ভালোবাসাকে। সেখান থেকে আল্লাহ 100 ভাগ করার পর 99 ভাগ মহব্বত, দয়া নিজের পক্ষে রেখে দিয়েছেন, আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। আর 1 ভাগ আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে, ইনসান, পশু পাখি সবকিছুকে আল্লাহ 1 ভাগ দিয়েছেন মাত্র। 99 ভাগ আল্লাহ নিজের পক্ষে রেখে দিয়েছেন। তাহলে দেখুন, আমরা 1 ভাগ মহব্বত নিয়ে ছেলের জন্য বাবা কি পরিমাণ মহব্বত দেখাই, বাবার জন্য ছেলে কি পরিমাণ মহব্বত দেখাই, তাহলে আমরা যে 1 ভাগ মহব্বত নিয়ে এভাবে যদি মহব্বতের বহিঃপ্রকাশ করি, তাহলে আল্লাহ 99 ভাগ রেখে দিয়েছেন বান্দার জন্য। তাহলে আল্লাহ কি পরিমাণ বান্দাকে ভালোবাসেন। এতগুলো পরিমাণ থাকার পরও আমরা 5 ওয়াক্ত নামাজটা আদায় করি না। অথচ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক উম্মতদেরকে ইসলামের দিক নির্দেশনা উদাহরণ দিয়ে বুঝাতেন, যেন উম্মতরা ভালোভাবে বুঝে। তো একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম এভাবে, আপনারা যেভাবে বসছেন এভাবে সাহাবায়ে কেরাম বসলেন, নবীজি ওয়াজ করতেছেন। তখন একজন সাহাবীকে রাসূল পাক বলতেছেন, কি বলতেছেন? বলতেছেন যে তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, উদাহরণ দিচ্ছেন, একটা যদি তোমাদের বাড়ির সামনে একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি বান্দা আমার উম্মত যদি প্রতিদিন যদি গোসল করে, প্রতিদিন যদি 5 বার ওই পুকুরে গোসল করে, তাহলে তার শরীরে কোনো কি ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরাম বলতেছেন, লা ইয়াবকি, 5 বার যদি গোসল করে তার শরীরে আর ময়লা থাকে না। ঠিক তেমনি নবীজি বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তার আমলনামায় আর কোনো গুনাহ থাকতে পারে না। সমস্ত গুনাহ আল্লাহ যেমনি ভাবে শুকনো কাঠকে আগুন জ্বালিয়ে ফেলতে পারে, ঠিক তেমনি তার আমলনামা থেকে কোনো গুনাহ থাকলে আল্লাহ ওই গুনাহকে মুহূর্তে মুছে দিবেন, ধ্বংস করে দিবেন। একটু আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসে পাকের মধ্যে এসেছে, এক জুমা থেকে আরেক জুমার নামাজগুলো হচ্ছে তার গুনাহের কাফারা হয়ে যায়, এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তার নামাজগুলো তার সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। অর্থাৎ নামাজ পড়লে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ বলেন, বান্দা তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, অর্থাৎ বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো। তোমরা যদি বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তোমাদের যে ছোটখাটো গুনাহ হয়ে যায় সেটা আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিব। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাত সহকারে অথবা সময় মতো পড়ার তৌফিক নসিব করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।